নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ডিম দিয়ে একটি দারুণ টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগে। আর এই রেসিপিটা ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ডিমের রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই আগে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করে নিয়ে তারপর খোসাটাকে ছাড়িয়ে রেখেছি। এবার দেখুন ডিমগুলোকে এরকম 4 ভাগে ভাগ করে নিচ্ছি। ডিমগুলো কেটে নেওয়ার পর একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ময়দা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তবে খুব বেশি জল দেওয়া যাবে না, একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তবে খুব বেশি পাতলা ব্যাটার কিন্তু বানানো যাবে না, একটু ঘন করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। একটু ঘন করেই ব্যাটারটা বানিয়ে নিয়েছি। খুব বেশি পাতলা ব্যাটার কিন্তু এই রেসিপিতে বানানো যাবে না। এবার যে সেদ্ধ ডিমগুলো আমি কেটে রেখেছিলাম, এই ডিমগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন এইভাবে একটা কোট করে নিয়ে তারপর এই ডিমটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তবে এমনভাবে কোট করতে হবে, খেয়াল রাখবেন যেমন কুসুমটা বেরিয়ে না যায়। দেখুন এইভাবে কোট করে নিলেই হবে। এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আমি আজকে সাদা তেল দিয়েই রেসিপিটা বানাচ্ছি। এবার তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, আর তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমগুলোকে ভেজে নিতে হবে। একটা একটা করে ডিম আমি এই ব্যাটারের মধ্যে কোট করে নেব, আর একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। সব ডিমগুলো কড়াইতে দেওয়ার পর খুব ভালোভাবে ডিমগুলোকে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার খুব সাবধানে উল্টে পাল্টে দুই সাইড থেকেই ভেজে নিতে হবে।
গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি দেখুন। এবার আমি কড়াই থেকে ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলো সব কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার রসুনটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে আমি এইভাবে কেটে রেখেছিলাম, সেইগুলোকে এবার এই তেলের মধ্যে ভেজে নিতে হবে, একসঙ্গেই ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। আপনারা হয়তো দেখেই আন্দাজ করতে পারছেন আজকে আমি কি বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এগ চিলি, যেটা খেতে অসাধারণ হয়। আর যখনই চাইনিজ খেতে মন চাইবে তখন আপনারা এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন এগ চিলি। এরপর স্বাদমতো নুন দিয়ে দিলাম। আমি খুব সামান্য পরিমাণেই নুন ব্যবহার করেছি, কারণ এখানে 2-3 রকমের সস ব্যবহার করব। সেই সসের মধ্যে আগে থেকেই নুন থাকে, তাই নুনের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে। নুন দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার ক্যাপসিকামগুলো যাতে সুসেদ্ধ হয়ে যায় সেজন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। 2 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে, তবে আর কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন ক্যাপসিকামগুলো কিন্তু আগের থেকে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম আরও একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে ঝালের জন্য কাঁচা লঙ্কা। তবে আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। লঙ্কাগুলো আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, আরও একটু ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও একটু ভেজে নিচ্ছি। দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি সস অ্যাড করছি। দিয়ে দিচ্ছি রেড চিলি সস প্রায় 1 টেবিল চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস 1 টেবিল চামচ পরিমাণে। তবে এখানে বলে রাখি, গ্রিন চিলি সস আর রেড চিলি সস যে দুটোই ব্যবহার করতে হবে সেটা কিন্তু না। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। যদি রেড চিলি সস থাকে তাহলে শুধুমাত্র রেড চিলি সস দিয়েই বানিয়ে নিতে পারেন, আর গ্রিন চিলি সস থাকলে শুধুমাত্র গ্রিন চিলি সস দিয়েও বানিয়ে নিতে পারেন। এরপর 1 টিস্পুন মতো আমি এখানে ডার্ক সয়া সস দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ভিনিগার খুবই সামান্য পরিমাণে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, প্রায় 2 টেবিল চামচের কাছাকাছি। তারপর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ অনেকটা পরিমাণে, বলতে পারেন 2 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করেছি। তবে এই লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝাল নয়, শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আর চাইলে ব্যবহারও করতে পারেন। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ 2 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। এবার আমি হাফ বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। কিছুক্ষণ পর দেখবেন জলটা এরকম ফুটে আসবে, তখন ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিতে হবে। ডিমগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে
আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এগ চিলি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 2 মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। প্রায় 7 থেকে 8 মিনিট মতো আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম একটি ঢাকনা দিয়ে। তারপর ঢাকনাটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো একটি ছোট্ট কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।